দর্শক, আমি চলে এসেছি গাজীপুর জৈতপুরের পূর্বচন্দনা এলাকায়। এখানে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। চলুন দর্শক, আমরা জেনে নেই তাদের কি দাবি নিয়ে এই কর্মসূচি পালিত হচ্ছে। কার্যনির্বাহী পরিষদ ছিল, তারা অনেক দুর্নীতি করছে। এই দুর্নীতি করার কারণে আমরা সমস্যা অধিদপ্তর মাধ্যমে নির্বাচন করছি। নির্বাচন করার পরে তারা আমাদের কোনো কাগজপত্র, আসবাবপত্র কোনো কিছু দিতেছে না। আমরা অফিসে প্রবেশ করতে চাই। এটা জেলা প্রশাসক, মাননীয় সমস্যা অধিদপ্তরের ডিডি মহোদয় এবং প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। আমরা কাজ করি সেই সংগঠনের যে সাবেক স্বৈরাচারী নেতা জাহিদুল ইসলাম, সে আমাদের সংগঠন, আমরা নবনির্বাচিত হওয়ার পরেও যেভাবে আমাদের সংগঠন অধিকার আমরা বুঝে পেতে চাই, ও বিগত যে 15 বছর স্বৈরাচারী আচরণ করেছে, সেই আচরণ থেকে সে বেরিয়ে এসে আমাদের সংগঠনটা আমাদেরকে বুঝিয়ে দেবে। তার কারণ হচ্ছে সে আমাদের অফিস এবং আমাদের যে হিসাব নিকাশ, সে ব্যাংক আমাদের আত্মসাৎ করে রেখেছে, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে রেখেছে, সেটা আমাদের বুঝিয়ে দেবে। কারণ হচ্ছে আমাদের বিভিন্ন জায়গা থেকে যে টাকা পয়সা আসছে, সম্পূর্ণ টাকা পয়সা অনুদান সে এই ব্যাংকের থেকে উঠাইছে এবং সেটার হিসাব নিকাশ আমাদের দেয়নি। আমরা চাই আমাদের অফিস এবং আমাদের যে হিসাব নিকাশ বুঝিয়ে দেয়। কারণ আমাদের প্রতিবন্ধীদের অনেক কষ্টে অর্জিত অর্থ সে নিচ্ছে, আমার যে সদস্যপদ সে বাতিল করে দিচ্ছে। কারণ কি, আমার কি অপরাধ ছিল? আমরা প্রতিবাদ করবো, এটাই তো নিয়ম। আমরা প্রতিবাদ করব, এটাই তো নিয়ম। আমরা প্রতিবাদ করতে গিয়ে অনেক সময় তার সন্ত্রাসের মুখে পড়তে হয়েছে, আর যার জন্য আজকে আমাদের মানে সমস্ত কাঠকড়ি পোয়ে আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়াইছি। কারণ আমরা নির্বাচন করছি, কারণ সেই বলছে নির্বাচন দিতে, সমাজসেবা নির্বাচন দিছে। সেই নির্বাচন যেহেতু আমরা জয়লাভ করছি, সে এখন দেখতেছে কোনোভাবে আমাদের সাথে পারতেছে না, সেই জন্য সে তার সন্ত্রাস বাহিনী দিয়ে অফিস দেওয়াল করে রাখছে, হিসাব নিকাশ আটকে রাখছে। আমরা অনুরোধ করব এই মিডিয়ার মাধ্যমে, আমাদের যে প্রধান উপদেষ্টা আছে এবং আমাদের গাজীপুর যে নীতি নির্ধারক আছে, তারা যেন আমাদের এই মানে বিষয়টা দেখে এবং তারা যেন বিষয়টা বিবেচনা করে আমাদেরকে আমাদের অফিসটা বুঝিয়ে দেয়, আর আমরা যেন প্রতিবন্ধীরা সুশৃঙ্খল ভাবে আমাদের কাজগুলো করতে পারি। এ বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন, আলহামদুলিল্লাহ দীর্ঘ আমরা 1.5 মাস হয়ে গেল নির্বাচনের মাধ্যমে জয়লাভ হয়েছি। এখন পর্যন্ত আমাদেরকে অফিস বুঝে দেওয়া হচ্ছে না এবং ওনারা এই জুলুম, অত্যাচার, নির্যাতন আমাদের উপর করেছে। দীর্ঘ 15টা বছর আমাদের উপর জুলুম নির্যাতন করেছে, আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে এবং আমাদেরকে মানে সদস্য পদও তারা রাখে নাই। এরপর 33 জন ওনারা সদস্য পদ করেছেন, এর মধ্যে আমরা নাই। এরপরে 33 জনের মধ্যে ওনাদের যেই ছিল 33 জনের মধ্যে ওনাদের অডিটও করা হয় নাই। এরপরে সব কমিটি ভেঙে দেওয়ার পরে ওনাদেরকে 3-3 বার সমাজসেবা চিঠি দেওয়ার পরে ওনারা যায় নাই, ওনারা আসে নাই। তো এরপরে ওনারা আসে নাই। এখন সমাজসেবা বহিতভাবে নির্বাচন দেওয়ার পরেও ওনারা আজকে 1.5 মাস হয়ে গেল ওনারা আমাদের অফিস বুঝে দেয় না। ওনারা আমলিকের দালালি করছে, আমলিকের চামচামি করছে। আমলিকের চামচামি করার পরেও আজকে ওনারা আমলিকের চামচামি করার পরেও আজকে ওনারা টিকে থাকে কিভাবে, এটা আমার বুঝে আসে না। আর 2 নম্বর কথা, যে আজকে এই যে বৌনিয়া, যে আমার একজন বড় ভাই আছে জাহিদ সাহেব, আমার বড় একটা বাচ্চা আছে, ওই বাচ্চাকে থুয়া জাহিদ সাহেব ওনার থেকে সংসার থেকে বিচ্ছিন্ন করে নিয়ে যায়, ওনার সংসার থেকে বিচ্ছিন্ন করে নিয়ে যায়। তাহলে আজকে উনি এইভাবে জুলুম নির্যাতন করার পরেও আজকে গাজীপুরে কিভাবে টিকে থাকে, এটা আমার বুঝে আসে না। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, মাননীয় উপদেষ্টাকে বলবো, এটা যদি আলহামদুলিল্লাহ সুশীল সমাজ যদি খবর চলে যায়, এটা আপনারা সুবিচার দৃষ্টিতে নেবেন এবং আমাদেরকে অতি দ্রুতভাবে অফিস বুঝাই দেওয়া হবে, অতি দ্রুতভাবে অফিস বুঝে দিতে হবে ইনশাল্লাহ। তো এবারে আমি আমার বক্তব্য শেষ করছি। দর্শক, তারা তাদের সুবর্ণ উন্নয়ন নাগরিক সংস্থা সংগঠনটি ফিরে না পাওয়া পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচি চালিয়ে দেবেন বলে বক্তব্য রেখেছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। শবনম কাব্য, নিউজ ওয়েব, জৈতপুর, গাজীপুর।